অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ঢামেকে ভর্তি। লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় কমিশন। ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ঢামেকে ভর্তি। কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার 7টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালের মেডিসিন ভবনের 601 নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা শেষে 601 নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চান মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকাল দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষীর প্রহরায় তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার। আলোচিত 10টা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর বাধা নেই। এছাড়া এই মামলায় আরও 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর 2টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এদিকে 10টা অস্ত্র মামলায় বাবরের পাশাপাশি খালাস পেয়েছেন মহসিন তালুকদার, এনামুল হক, রেজ্জাকুল হায়দার ও নুরুল আমিন। তবে পরেশ বড়ুয়া 14 বছর ও 10 বছর করে, আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান, শাহাবুদ্দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুজনিত কারণে আপিল অ্যাবেটেড মতিউর রহমান নিজামী, দিন মোহাম্মদ ও আব্দুর রহিম হাজী আব্দুস সোবহানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে রায়ে আদালত 14 আসামির মধ্যে 5 জনকে সাজা, 5 জনকে খালাস ও 4 জন মারা যাওয়ার তাদের অব্যাহতি দিয়েছেন। 10টা অস্ত্র আটক সংক্রান্ত 2টি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 আসামিকে 2014 সালে 30 জানুয়ারি মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল 1 এর বিচারক এম মজিবুর রহমান আদালত। অস্ত্র আইনে দায়ের অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় 7 বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 5 লাখ টাকা করে জরিমানাও করা হয়। নির্বাচনে সশস্ত্র বাহিনীকে যে ক্ষমতা ফিরিয়ে দিতে চায় কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। প্রতিবেদনে জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, নির্বাচন কমিশনের নিয়োগ আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন ছাড়াও নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ থাকবে বলে জানা গেছে। এছাড়া দেশের প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হলেও 2001 সালে 8ম সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। আরপিওর 87 অনুচ্ছেদে এই বিধান যুক্ত করা হয় যে 1898 সালে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনকালে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য একজন পুলিশ কর্মকর্তা না হয়ে নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এর আগে নির্বাচনগুলোতে সেনাবাহিনী নিয়োগ করা হতো 1897 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারায় এবং সেনা বিধিমালা ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায়। আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো 2001 সালে নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সন্তুষ্ট ছিল না। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হলে ওই সংসদে আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগগুলো বাদ দেওয়া হয়।
ফলে বিদ্যমান বিধান অনুসারে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা নিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারলেও সশস্ত্র বাহিনীর সদস্যরা পারেন না। আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বাইরের দলগুলো এবং নির্বাচন বিশেষজ্ঞরা সশস্ত্র বাহিনীকে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। সে কারণে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আরপিওর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় আবারও প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে সংযুক্ত করার সুপারিশ দিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালেবুর রহমান। যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনা আসেন মুশফিকুর রহমান ইফাত নামে এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয় তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর রহমানের পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান নামে দুদক। অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পায় দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনের আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়। পরে 24 জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত 2 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে 29 আগস্ট মতিউর, তার 2 স্ত্রী এবং ছেলে মেয়ে সহ 5 জনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতির সর্বসম্মতিতে এ রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। রায় আদালত বলেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। এ মামলায় 10 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করেন দলটির